এশার নামাজের পর কষ্ট করে আল্লাহর এই নামটি ১০০বার পড়ুন। গায়েবী সাহায্য আসবে, ধনী ও সুখী হবেন, চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। এশার নামাজের পর যে সময় রয়েছে, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি সময়। এই সময়টিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় বিভিন্ন ধরনের দোয়া, দুরুদ, ওজিফা আমল করাকে পছন্দ করতেন। তার দরদী উম্মতদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আমরা প্রত্যেকেই এশার নামাজ সম্পূর্ণ করার পর যতটুকু সম্ভব হয় তাড়াতাড়ি ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি বিধান হলো, বান্দা রাতের বেলায় সে ঘুমাবে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ তাআলা রাতকে পোশাক স্বরূপ বানিয়েছেন, পর্দা দ্বারা, আবরণ দ্বারা অন্ধকার করে দিয়েছেন, ঘুমের জন্য পরিবেশ করে দিয়েছেন। তাই রাত্রের বেলা অহেতুক অনর্থক কাজ কাম থেকে, বিভিন্ন ধরনের গুনাহের আসবাবপত্র থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। এর পাশাপাশি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা হায়াতের মালিক, রিজিকের মালিক, ধন দৌলতের মালিক, শারীরিক সুস্থতার মালিক, পেরেশানি দূর করতে পারে আল্লাহ তাআলা। এ কথা বিশ্বাস রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো। আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দেবেন। কত মানুষ রাত্রির বেলায় ঘুমিয়ে থাকে, এই ঘুমটি তার জীবনের জন্য শেষ ঘুম হয়ে যায়। এই ঘুমের মাধ্যমে তার ইন্তিকাল হয়ে যায়, সে মারা যায়। আল্লাহ তাআলার দরবারে সে যদি নেক কাজ করে, আল্লাহ তাআলার দরবারে সে বিশেষ মর্যাদা লাভ করবে। আর সে যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকে, অন্যায়, অনাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে থাকে, এই জন্যও সে তার বদলা, বিনিময়, সাজা সে লাভ করতে পারবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে বান্দা যত নেক কাজ করবে, সেটা ছোট হোক অথবা বড় হোক, যাররা পরিমাণ হোক না কেন, সেটা আল্লাহ তাআলা তার প্রতিদান প্রদান করবেন। আবার ছোট থেকে ছোট কোনো অন্যায় অপরাধ করলেও সেটা যাররা পরিমাণ হলেও আল্লাহ তাআলা সেটা সাজা প্রদান করবেন। তাই আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তর ধারণ করে যথাসময়ে আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায়, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিশেষ পুরস্কার প্রদান করে থাকেন। তার অভাব অনটনকে দূর করে দেন, তার দুঃখ কষ্টকে দূর করে দেন, চিন্তা ও পেরেশানিকে দূর করে দেন, গায়বী সাহায্য প্রদান করেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টি পুরস্কার প্রদান করবেন। রিজিকের অভাব দূর করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন, কিয়ামত দিবসে ডান হাতে আমলনামা দিবেন, পুলসিরাতের পুল বিজলির ন্যায় পার করিয়ে দিবেন, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজি রোজগারের অভাবকে দূর করে দিবেন। রাতের বেলা এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমরা ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। যে কোনো দুরুদ শরীফ একবার আমল করব, একবার ইস্তিগফারের আমল করব। এরপরে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি কষ্ট করে 100বার আমল করব। আন-নাফিউ, যিনি লাভবান করেন। আন-নাফিউ অর্থ হলো যিনি লাভবান করেন। আল্লাহ তাআলা বান্দাকে লাভবান করেন, বান্দিকে লাভবান করেন। সারা দুনিয়ার সমস্ত জিন ইনসানকে আল্লাহ তাআলাই লাভবান করেন। বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা রাখেন। অভাব অনটন থেকে আল্লাহ তাআলাই নিরাপত্তা রাখেন। শারীরিকভাবে সুস্থতা রাখেন আল্লাহ তাআলাই।
সার্বিক কল্যাণ প্রদান করেন। আল্লাহ তাআলাই আন-নাফিউ নামটি আমল করব, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব। আল্লাহ তাআলা দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন।